রুহি আবাকে সারিয়ে দিয়ে এগিয়ে গেল ছেলেটার মুখ দেখবে বলে। সামনে গিয়ে দাঁড়াতেই রুহির চোখ চড়ক। রুহি চিল্লিয়ে বলল, তুমি? সাকিব কোনো কথাই বলছে না, মাথাটা চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। রুহি রুমের দরজার পাশে নিচে পড়ে থাকা মাঝামাঝি সাইজের একটা পাথর তুলে ছুঁড়ে মেরেছিল। সেটা কপালে লেগে বেশ গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, গড়গড় করে রক্ত বেরোচ্ছে। রুহি দুপা পিছিয়ে গিয়ে আবার হাতে ব্যাগটা দিয়ে বলল, তাড়াতাড়ি তোমার ভাইয়াকে ফোন করো। আবা বলল, আচ্ছা। রুহি বলল, ফোন বের করে আমাদের লোকেশনটা জানাও। আবার দ্রুত রুহির ব্যাগ থেকে ফোনটা বের করলো, কিন্তু ফোনটা অফ হয়ে আছে। আবার কিছুতেই অন করতে পারছে না। কাঁদো কাঁদো গলায় আবা বলল, ভাবি ফোন অন করা যাচ্ছে না। রুহি বলল, অন করা যাচ্ছে না মানে? আমাকে দাও। রুহি আবার হাত থেকে ফোনটা এক টান দিয়ে নিয়ে নিল, কিন্তু রুহি বারবার চেষ্টা করেও অন করতে পারছে না। অন করার সাথে সাথেই লো ব্যাটারি শাটডাউন দেখে আবার বন্ধ হয়ে যাচ্ছে। নিজের উপর এখন প্রচণ্ড রাগ হচ্ছে রুহি। আবির ফোনটা চার্জে লাগায়নি, তাই আজ ফোনটা বন্ধ হয়েছে। কি হবে এখন? বয়ে গা কাঁপছে রুহি। আবা বলল, অন করতে পেরেছো? রুহি বলল, না, ফোনে একটু চার্জ নেই। আবা বলল, এখন কি করবে? আবার কথা শুনে সাকিব হুহা করে হাসতে হাসতে ওদের সামনে এসে দাঁড়ালো। বয়ে ওরা কয়েক পা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। রুহির দিকে তাকিয়ে সাকিব বলল, কি এবার কোথায় তোমার স্বামী? চিল্লিয়ে রুহি বলল, তোকে আমি কখনোই ছাড়বো না। সাকিব বলল, হা হা হা, তুই আমাকে ছাড়বি না নাকি আমি তোকে ছাড়বো না? আভা বলল, কিছু করতে পারবি না তুই। সাকিব বলল, প্রতিশোধ নেওয়ার জন্য তোকে কত খুঁজেছি জানিস, আর আজ একদম হাতের মুঠোয়। একজন শিকারী আর দুজন শিকার। হা হা হা। রুহি আর আবা ভয়ে কাঁপছে, গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। হাত তালি দিতে দিতে রোমে ঢুকলো আবি, বলল, একজন শিকারী আর দুজন শিকার, নাকি একজন শিকার 10-12 জন শিকারী? সেটা তো তুই দেখাবি না, দেখাবে আবির চৌধুরী। আবিরকে দেখে রুহি আর আবা দুজনেই দৌড়ে আবিরের পিছু এসে দাঁড়ালো, আর সাকিব চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে আছে। সাকিব বলল, আপনি? আবির বলল, হ্যাঁ আমি। কেন বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে একটা স্বপ্ন, তাই না? সাকিব চুপ হয়ে আছে। চিল্লিয়ে ডাকলো আবির, বলল, এটা স্বপ্ন নাকি সত্য? আমি সত্যি এসেছি, চিমটি কেটে দেখবি না? থাক, তোকে কষ্ট করে চিমটি কাটতে হবে না, আমি ব্যবস্থা করছি। বাঁকা হাসি এসে বলল, ইন্সপেক্টর। সঙ্গে সঙ্গে 7 থেকে 8 জন পুলিশ এসে সাকিবকে ঘিরে ফেলল। রুহি আর আবা চোখ বড় বড় করে তাকিয়েছে। সাকিব ভয়ে কাঁপছে। সাকিব বলল, আমি কিছু করিনি। আবির বলল, তুই কিছু করিসনি, তোকে নিয়ে যাওয়া হচ্ছে জামাই আদর করার জন্য, চিন্তা করিস না। আর তোর বড় ভাইও আসবি, ওখানে দুজন না হয় একই সাথে থাকবি। রাগে গজগজ করতে করতে সাকিব বলল, তোকে আমি দেখে নেব আবির চৌধুরী। আবির আবার রোম কাঁপিয়ে হাউ হা করে হেসে উঠল। আবির বলল, আচ্ছা দেখে নিস ইন্সপেক্টর, ওরা দুই ভাইয়ের একজনও যেন কিছুতেই ছাড় না পায়। পুলিশ অফিসার বলল, না না স্যার, কখনোই নয়, আপনি নিশ্চিত থাকতে পারেন। রাগী গলায় আবির বলল, ওকে এখনই আমার সামনে থেকে নিয়ে যান, নাহলে আমি ওকে মারব। সাকিবকে নিয়ে ওনারা বেরিয়ে যাওয়ার পর আবির রুহির দিকে তাকালো। রুহিও অবাক হয়ে গেল। অবাক হয়ে রুহি বলল, তুমি কিভাবে জানলে? আবির বলল, রুহি তুমি কি করে ভাবলে তোমাকে চিন্তিত দেখার পরও আমি তোমাকে একা ছেড়ে দিয়ে অফিসে যাব? রুহি বলল, তাহলে? আবির বলল, গাড়িতে ওঠার পর থেকেই তোমাকে খুব চিন্তিত লাগছে। তারপর যখন তুমি আমার কথার উত্তরটাও সঠিকভাবে না দিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে বাসার দিকে হাঁটতে লাগলে, তখনই আমি বুঝেছিলাম কিছু একটা নিশ্চয়ই হয়েছে। আমি একটু দূরে দাঁড়িয়ে তোমাকে ফলো করতে থাকি। পরে তুমি যখন আড়ালে লুকিয়ে পড়লে, তখন আমি আবাকে দেখলাম, আর ওকে দেখতে পেয়ে বুঝলাম তুমি ওর উপর নজর রাখছো। তুমি যখন রিক্সা নিয়ে আবার পিছু পিছু গেলে,
তখন আমিও ধীর গতিতে ড্রাইভ করতে করতে তোমাদের পিছু নিলাম। একটু থেমে আবির আবারও বলতে লাগলো, মোড় ঘুরাবার পর যখন তুমি আবার রিক্সা না পেয়ে ফিরতে গেলে, তখন আমি পাশের রাস্তায় গাড়ি দাঁড় করালাম যাতে তুমি আমাকে না দেখতে পাও। ভেবেছিলাম তুমি চলে যাওয়ার পর আমি আবার খোঁজে আসবো, কিন্তু তার আগে তুমি আবার যে রিক্সায় গিয়েছিল ওই রিক্সা ফিরতে দেখে তার কাছ থেকে শুনে আবার রিক্সা ঘোরালে। আমিও তোমার পিছু পিছু আসলাম। কিছু দূর আসার পর দেখলাম তুমি দূরে রিক্সা দাঁড় করিয়ে আবার সাকিবকে দেখছো। সাকিবকে দেখা মাত্রই আমি সবটা বুঝতে পারলাম, আর তখনই পুলিশকে জানালাম। ওনারাও এই পাশের এলাকারই একটা কাজে এসেছিল। তুমি রুমে ঢোকার পরপরই আমি এখানে আসি, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়েছিলাম ওনাদের অপেক্ষায়। আবিরের কথা শুনে আবার রুহি দুজনে হা হয়ে গেল। রুহি বলল, কিন্তু সাকিবের ভাইয়ের বিষয়টা আসলে কি? আবির বলল, ওর ভাইয়ের নামে তোমার বাবা যে মামলা করেছিল সেটা তো ক্লোজ করা হয়েছিল। আমি আবেদন করে সেটা রিওপেন করেছিলাম। ওর ভাই আজ দেশে আসছে গোপনে। পুলিশ ওকে এয়ারপোর্ট থেকে ধরে ফেলেছে। সল সল চোখে তাকিয়ে রুহি বলল, আমার যেন কিছুই বিশ্বাস হতে চাইছে না। রুহির চোখে মুছে দিয়ে আবির বলল, তোমার চোখে আমি এক ফোঁটাও পানি দেখতে চাই না, একদম কাঁদবে না। আবিরকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল। আবার বলল, ভাইয়া আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আবির বলল, ধুর পাগলি, কাঁদছিস কেন, বাসায় চলতো। রুহি বলল, অফিসে যাবে না তুমি? আবির বলল, তোমাকে আজ কলেজে যেতে হবে না, চলো তোমাদের বাসায় নামিয়ে দিয়ে আসি। রুহি বলল, কিন্তু আবির বলল, বললাম তো যেতে হবে না। রুহি আবিরের দিকে তাকাতেই আবির ইশারায় আবাকে দেখাল। তাতেই রুহি বুঝতে পারল আবির ওকে আবার সাথে সময় কাটাতে বলেছে। তাই রুহি আর কিছুই বলল না। ওদেরকে বাসায় সামনে নামিয়ে দিয়ে আবির অফিসে চলে গেল। রুহি বাসায় ঢুকে দেখলো কেউ নেই। আবিরের বাবা অফিসে, আর ওর মাও কোথাও গিয়েছে। আবার কোনো কথা না বলে রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। রুহি দরজার সামনে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারল আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদলে ওর ভালো লাগবে, তাই রুহিও আর ওকে বিরক্ত করলো না। নিজের রুমে গিয়ে ধপ করে বিছানার উপর বসে পড়ল। কিন্তু রুহির মাথায় এখনো একটা কথাই ঘুরপাক খাচ্ছে। আবার সাকিবকে বলেছিল, সত্যিকারের ভালোবাসার মানুষটাকে বলতেই তো ভালোবাসার চেষ্টা করেছিলাম। কে সেই মানুষটা, আর আবার কেনই বা তাকে বলতে চেয়েছে? সে কি আমাকে ছেড়ে চলে গিয়েছে? রুহির মাথায় ঢুকছে না বিষয়টা। আরেকবার আবার রোমে গেল, কিন্তু আবার এখনো দরজা বন্ধ করে রেখেছে দেখে আবারও রোমে ফিরে এলো। আবির ওকে এতই ভালোবাসে রুহি ভাবতেই পারছে না ভালোবাসার প্রকাশটা কত কম করে। তবুও ও যখন রুহির চোখের দিকে তাকিয়ে থাকে মনে হয় চোখ দুটো যেন রুহির জন্য ভালোবাসার সাগর। চুপচাপ শুয়ে পড়ল, কিন্তু একটু ঘুম আসছে না। বারবার আবিরের কথাই মনে পড়ছে। আবিরকে কি একবার ফোন করব? বাবা মাত্রই ফোনটা হাতে নিয়ে নাম্বারটা তুলল। পরক্ষণেই ভাবল, না থাক, ও হয়তো কাজে ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবিরকে ফোন করলো। রুহি বলল, কি করছো? আবির বলল, এই তো কাজ করছিলাম, একটু কিছু বলবে? রুহি বলল, না তেমন কিছু না। হালকা হেসে আবির বলল, তেমন কিছু না বুঝলাম, তবে একটা কিছু সেটাই বল শুনি। রুহি বলল, আজ একটু তাড়াতাড়ি চলে আসো না, একদম ভালো লাগছে না। রুহির কথা শুনে আবির পুরো হা হয়ে গেল। ওকে তাড়াতাড়ি বাসায় যেতে বলছে, সেটা আবার রুহি? নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না আবির। আবির বলল, কি 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 বললে? শুনতে পাইনি, আবার বলো। রুহি বলল, বললাম আজ একটু তাড়াতাড়ি চলে আসো, ভালো লাগছে না। আবির বলল, তুমি বলছো? রুহি বলল, না আমি বলছি না, তোমার পাশের কেবিনের থেকে সুমনা পেতনি বলছে যত্তসব। আবির বলল, এই দেখো রাগ করছো কেন, অবাক লাগছিল তাই বললাম। রুহি বলল, না থাক, তোমার তো আজ অনেক কাজ আছে, মনেই ছিল না।
আবির বলল, আরে রাখো তোমার কাজ, কোনো কাজ নেই। এতদিনে মনে হচ্ছে বিয়ে করেছি, আর তুমি আমার বউ, আমি এখনই আসছি। রুহির আবার ভীষণ লজ্জাও লাগছে, কেমন বেহায়ার মতো কথাটা বলেছে, ছি। রুহি বলল, কাজ শেষ করে এসো, আমি কি এখনই আসতে বলেছি? আবির বলল, তা বলনি, তবে আমি এখনই আসছি। রুহি বলল, হয়েছে, সাবধানে এসো কিন্তু। আবির বলল, যথাজ্ঞা মহারানী, এখন রাখছি, আমি গাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, এখনই রওনা দিব। রুহি মুচকি এসে ফোনটা বিছানার উপর রেখে নিচে চলে গেল। আবির আসার পর ও নিজেই দরজাটা খুলবে সেজন্যে সারাটা বিকাল দুজনের রুমে বসে গল্প করে কাটিয়ে দিল। সন্ধ্যাবেলায় আবির গিয়ে আবাকে ওদের রুমে নিয়ে এসে পড়তে বসালো। আবার সাথে এখন বেশি বেশি সময় কাটাতে হবে, তা না হলে ও ডিপ্রেশনে চলে যাবে। আজ দুদিন পর আবিরের অফিস থেকে ফিরতে অনেক দেরি হবে বলেই সবাই খাবার খেয়ে নিয়ে যার যার রুমে চলে গেছে। শুধু রুহি ড্রয়িং রুমের সোফায় বসে আছে। গত 3 দিন ধরে রুহি একই কাজ করে চলেছে। আবির আসার পর যখন ও নিজে দরজাটা খোলে তখন আবির কত খুশি হয়। আবিরের ওই হাসি মুখটাই রুহির কাছে অনেক দামি। 12:15 বেশি বেজে গেছে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে রুহি, তবুও চোখে মুখে পানি দিয়ে এসে আবারও সোফায় বসল। বসা মাত্রই কলিং বেল বেজে উঠল। রুহি দরজা খুলতেই আবির ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ পাগলি। রুহি আবিরকে সারিয়ে চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে আছে। তখনই আবিরের বাবা মা আবা সবাই এসে রুহিকে উইশ করলো। ওর জন্মদিন, অথচ ও নিজেই ভুলে গিয়েছিল। এবার আবার রুহির হাত ধরে ছাদে নিয়ে গেল। পুরো ছাদ বেলুন আর মোমবাতি দিয়ে সুন্দর করে সাজানো, মাঝখানে একটা টেবিলের উপর কেক রাখা। আবার রুহিকে নিয়ে টেবিলের সামনে দাঁড় করিয়ে দিল। রুহি কেমন যেন একটা ঘোরের মধ্যে আসে, মনে হচ্ছে সবটাই যেন স্বপ্ন। আবির বলল, রুহি কেকটা কাটো। চমকে ওঠে রুহি বলল, কেক কেটে সবাইকে খাইয়ে দিল রুহি। কিছুক্ষণ পর গল্প করে একে একে সবাই চলে গেল। রুহি আর আবির দাঁড়িয়ে আছে ছাদের রেলিং এসে। রুহি বলল, আমার জন্মদিন আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু তোমাকে কে বলেছে বলো তো? আমি তো তোমাকে কখনো বলি। আবির কিছু না বলে মুচকি হাসলো। রুহি আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদটাকে যেন আজ আরো বেশি সুন্দর লাগছে। চাঁদের আলোয় চারিপাশে সব কিছুর মাঝে একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে, কিন্তু আজ যেন আর বেশি সুন্দর লাগছে। হঠাৎ আবিরের স্পর্শে ঘোর কাটল রুহি। আবির রুহির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে রুহির হাতে একটা রিং পরিয়ে দিল। রুহি বলল, কি? আবির বলল, তোমার জন্মদিনের উপহার পাগলি। রুহি তাকিয়ে দেখলো রিংটা ডায়মন্ডের। বিস্মিত হয়ে গেছিল। তখনই আবির ওর সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা উঠিয়ে রুহির মাথায় দিয়ে দিল। তারপর নেশা ভরা কণ্ঠে বলল, লাল শাড়িতে তোমাকে একদম বউ বউ লাগছে রুহি। রুহি লাজুক হেসে এসে আবিরের বুকে মুখ লুকালো। আবির ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, রুহি। আবিরের নেশা ভরা কণ্ঠ শুনে রুহি কেঁপে কেঁপে উঠছে। আবির আবার ওকে ডাকলো, রুহি, আমি কি তোমাকে আমার করে পেতে পারি? রুহি আবারও আবিরের বুকে মুখ লুকালো। আচমকা আবির ওকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। পবিত্র ভালোবাসায় আজ যেন পূর্ণতা পেতে চলেছে। আজ 5 বছর পর আবির অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ল। রুহি এক গ্লাস পানি নিয়ে এসে আবিরের হাতে দিয়ে ওর পাশে বসলো। রুহি বলল, আজ একটু দেরি হলো যে? আবির বলল, আর বলো না, সামান্য একটু কাজ ছিল, আজ একটু দেরি করে সবটাই শেষ করে রেখে এলাম, কাল আর অফিসে যেতে হবে না। রুহি বলল, ভালো করেছো, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করি। আবির বলল, আর রুহি কি ঘুমিয়ে পড়েছে? রুহি বলল, তোমার মেয়ে কি তোমার মুখ না দেখে ঘুমাবে?
চোখ দুটো লাঠি মেরে মতো করে রাখে। বলতে বলতেই আরোহী দৌড়ে এসে আবিরের দুগালে চুমু দিয়ে বলল, বাবাই তুমি এসে গেছো, আজ দেরি করলে কেন? জানো আমি তোমাকে কত মিস করেছি। আরোহীর কপালে চুমু দিয়ে আবির বলল, জানি মামনি, বাবাও তোমাকে খুব মিস করেছে। আরোহী বলল, জানো বাবাই, মামনি না আজ আমাকে বকেছে, তুমিও মামনিকে বকে দাও। চোখ টিপে আবির বলল, হ্যাঁ শোনা, তোমার মামনিকে একদম পচা। রুহি বলল, যেমন বাবা তেমন হয়েছে তার মেয়ে, তোমরা বাবা মেয়ে দেখো, আমাকে তো আর লাগবে না, থাকবো না আমি তোমাদের বাবা মেয়ের সংসার। আরোহী বলল, আচ্ছা মামনি, তুমি এত হিংসুটে কেন? আবির বলল, একদম ঠিক বলেছ মামনি। আরোহী বলল, বাবাই আমার চকলেট কই, এনেছো? আবির বলল, হ্যাঁ বাবা এনেছি তো, এই নাও। আরোহীর হাতে দুটো চকলেট দিয়ে আবির। আরোহী বলল, থ্যাংক ইউ বাবা, আমি ঘুমোতে যাচ্ছি, গুড নাইট। আবির বলল, গুড নাইট মামুনি। আরোহী দৌড়ে রুমে চলে গেল। আবির রুহির হাত ধরতেই রুহি এক চাটকায় ওর হাত সারিয়ে দিল। রুহি বলল, আমি হিংসুটে তো, তোমার মেয়েও তোমার মতো আমাকে সারাক্ষণ জ্বালিয়ে বেড়াবে, তোমরা একজনও একদম আমার কাছে আসবে না। আবির বলল, রাগ করছো কেন? রুহি বলল, একদম কাছে আসবে না, সরো। চোখ টিপে আবির বলল, তাহলে তো আরোহীকে বলতে হবে তার মামনি লুকিয়ে লুকিয়ে তার চকলেট খায়। চোখ বড় বড় করে রুহি বলল, হ্যাঁ এই তোমাকে এসব কে বললো? আবির বলল, সেই যে বলুক, দুই পিচ্ছি খাবে বলেই তো এত চকলেট আনা, না হলে আমার মেয়ে তো আর রাক্ষস না যে এতগুলো খাবে। রুহি বলল, সিঁড়ির দিকে গিয়ে আবির বলল, নয়, হ্যাঁ যাই, আমি আরোহীকে সংবাদটা দিয়ে আসি। আবিরের পথ আটকে রুহি বলল, এই শোনো, আরোহীকে না এসব কথা একদম বলো না। আবির বলল, তাহলে তাহলে কি শর্ত দিব ভেবে পাচ্ছি না। রুহি মুচকি এসে আবিরের বুকের উপর মাথা রেখে বলল, ভাবতে হবে না, তোমার ওসব ভাবনাগুলো ছাদে তুলে রেখো, আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরো। আবিরও রুহিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল, বলল, ভীষণ ভালোবাসি পাগলি। এভাবেই পূর্ণতা পেল একটি পবিত্র ভালোবাসা। এখানে এই গল্পের শেষ। বন্ধুরা, এতদিন যারা আমাদের সাথে থেকে গল্পটি দেখেছেন, গল্পটি শুনেছেন, গল্পটি পড়েছেন, আশা করি আজ কমেন্ট করতে ভুলবেন না পুরো গল্পটি আপনার কেমন হলো। আর হ্যাঁ, ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, পরবর্তী নতুন গল্প আসছে, সেই তুমি, কথা দিচ্ছি গল্পটি ভালো লাগবে, মন দিয়ে দেখবেন। তাহলে আজ আসি, বাই।